প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন একটা রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিরতার মধ্যে আছি। আমরা যেসব দল এবং যেসব মত নির্বিশেষে এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর আন্দোলনও ছিল, তাদের মধ্যেই এখন মতানৈক্য। যে ঐক্য দরকার ছিল সবগুলি দলের মধ্যে দেশ গড়ার জন্য, এখন সবাই ক্ষমতা নিয়ে লড়ছে। আমরা দেখেছি যে সাধারণত নির্বাচন আসার আগে, নির্বাচনের তফসিল ঘোষণা হলে বা তার আগে বিভিন্ন দলগুলি মিলে একটা জোট করে। কিন্তু এখন দেখতে পাচ্ছি একটা বৃহৎ দলের পেছনে প্রপাগান্ডা ছড়ানোর জন্য একটা জোট হয়েছে। আমাদেরকে দেশের কথা চিন্তা করা উচিত, কারণ নিজের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দল, দলের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেশ। আমরা যদি দেশের কথা চিন্তা করতাম, আমাদের নিজেদের ভবিষ্যৎ এবং আমাদের প্রজন্মের জন্য, তাহলে কিন্তু আমরা এভাবে রাজনৈতিক মাঠে কাঁটাদা ছোড়াছুড়ি করতাম না। আমরা দেখছি যে একটা বৃহৎ দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাদের সমূহ সম্ভাবনা আছে ক্ষমতা আসার, আমরা যেন দেশটাকে ভবিষ্যতে একত্র হয়ে একটা সুন্দর দেশ গড়তে পারি সে চেষ্টা না করে তাদেরকে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায় সে চেষ্টা করা হচ্ছে। আমরা জানি যে এটা সত্যি বাংলাদেশে বৃহৎ দুটি দল ছিল, একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং যে দলের সঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ অনেকগুলি রাজনৈতিক দল তাদের সঙ্গে সমমনা আন্দোলন করেছিল, এবং আরেকটি দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও বাংলাদেশ আওয়ামী লীগের উপরে যে একটা সাধারণ জনগণের সমর্থন ছিল সেটা এখন আর নাই, কারণ বিগত 15.5 বছর ধরে তারা মিথ্যা কথা বলেছিল জাতির উদ্দেশ্যে, তারা মিথ্যা পরিসংখ্যান দিয়েছিল অর্থনৈতিক অবস্থা নিয়ে। কিন্তু তাদের পতনের পর আমরা জানতে পেরেছি যে দেশের অর্থনৈতিক কি অবস্থা এবং বিগত সময়ে তারা দেশের জন্য কি করেছে। দেশের লুটপাট করে অর্থনৈতিক যে দৈন্যদশা করেছে, এটা থেকে ফিরে আবার স্টেবল হতে হয়তো আরেকটু সময় লাগবে। প্রিয় দর্শক, আমরা যদি দেশপ্রেমিক না হই, আমাদেরকে রাজনীতি থাকা উচিত নয়, কারণ নিজের স্বার্থে কখনো রাজনীতি হয় না, নিজের স্বার্থে ব্যবসা হয়। আমরা দেখেছি যে এই যে প্রপাগান্ডা ছড়ানোর দলে যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল, তারাও একত্রিত হয়েছে। সত্যি কথা, আপনি যদি এখন নিজের বিবেক বিবেচনা দিয়ে বিবেচনা করতে যান, আপনি যদি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে এখানে বিএনপি বিরোধী এবং গত সরকারের দোষর তারা কিন্তু মিলেমিশে একাকার। এখন আপনি তাদের থেকে আপনি বের করতে পারবেন না যে কারা ফ্যাসিস্টের দোষর ছিল আর কারা আন্দোলনে সরকার বিরোধী ছিল। আমি বলতে চাই যে আমরা ভবিষ্যতে এই দেশটাকে সুন্দরভাবে একটা গণতান্ত্রিক দেশ করার জন্য আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে একটি গণতান্ত্রিক নির্বাচন, যে নির্বাচনে আমরা আমাদের নিজের ভোট নিজে দিতে পারবো, যে নির্বাচনে কেউ ভোট কেন্দ্র দখল করতে পারবে না, যে নির্বাচনে কেউ জাল ভোট দিতে পারবে না, এবং যে নির্বাচনের ফলাফল মানুষের ভোটের প্রতিফলন ঘটবে, কোনো ম্যানিপুলেট করতে পারবে না কোনো সব ফলাফল, সেরকম একটা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনের জন্য দরকার নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা। আমরা এই বিগত যে 10 মাস চলে গেল, আমরা দেখেছি নির্বাচনের জন্য যে দুটি বিভাগকে শক্তিশালী করা দরকার, একটা হচ্ছে আইন শৃঙ্খলা বিভাগ আর একটা হলো নির্বাচন কমিশন। আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র একটা সর্বজন গ্রহণযোগ্য একটা ভালো নির্বাচন কমিশন ছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কারের কোনো প্রচেষ্টা এখন আমাদের নজরে পড়ছে না। এবং নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য এই পর্যন্ত সরকার কোনো স্টেপ নিয়েছেন সে তো আমাদের চোখে পড়েনি। তাই সাধারণ মানুষের সন্দেহ হয় যে এই সরকার নির্বাচন দিবে না, কারণ যদি সরকার আগামী জুনেও যদি নির্বাচন দিতে চাইতো, তাহলে কিন্তু তাদের এই একটা গণঅভ্যুত্থানের পরে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং যে নির্বাচন ব্যবস্থাতে গত 3টা জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট ছাড়াই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন সংস্কার করা
খুবই জরুরি ছিল এবং যেটা আরো আগে থেকে শুরু হওয়ার কথা ছিল। এখন আমরা শুনছি যে জুনের মধ্যে নির্বাচন দিবে, কিন্তু আমাদের দাবি হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ প্রায় 95% দলের দাবি হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। কারণ সরকার যদি এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এই মুহূর্তে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, আমি প্রত্যাশা করি এবং দৃঢ়ভাবে বলতে পারি যে ডিসেম্বরের নির্বাচন হওয়া সম্ভব। আর যদি সরকার যদি কারোর সঙ্গে আলাপ আলোচনা না করে এবং তারা যদি নিজেদের মতো করে গোছাতে চেষ্টা করে, তাহলে মানুষের মধ্যে সন্দেহ থেকে যাবে, আমরাও সন্দেহ করতে বাধ্য। আমরা দেখেছি যে এই জুনকে, এই 5ই অগাস্টকে কেন্দ্র করে অনেকগুলি অনলাইন অ্যাক্টিভিটিস্ট এবং বিভিন্ন দল, বিশেষ করে যারা এই ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল, ওই ধরনের অনেকগুলি দল আগামী অগাস্ট মাসকে কেন্দ্র করে একটা বিপ্লবের চেষ্টা করছে। কারণ এই বিপ্লবের সুবিধা হবে, যারা ফ্যাসিস্টের ছিল তারা এই বিপ্লবীদের সঙ্গে মিশে যেতে পারবে, আর যারা এতদিন ইচ্ছা থাকা সত্ত্বেও সরকারে ঢুকতে পারে নাই, তারা সরকারে ঢুকতে পারবে। আর একটা দল যেটা নতুন হয়েছে, তারা ক্ষমতার বাহিরে থেকেও ক্ষমতা ভোগ করতে পারবে এবং তারা পরবর্তী নির্বাচন যদি 5 বছর পরে হয়, তখন তারা নির্বাচিত হতে পারবে, সরকার গঠন করতে পারবে। কিন্তু আমরা সাধারণ জনগণ, আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কথা ভাবতে হবে। আমরা চাচ্ছি যে একটা স্থিতিশীল অবস্থায় গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হোক এবং এই সরকার যেন 100% জনগণের হয়, জনগণের ভোটে হয়। শেষ চেষ্টাই হচ্ছে এই সরকারের মূলত প্রধান কাজ, কিন্তু এই সরকার তাদের মূল কাজ থেকে সরে যাচ্ছে। তাই আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে সরকার কাছে চাইব যে সরকার যেন তাদের যে পরিকল্পনা, সেটা যেন তারা, যদি সরকার ক্ষমতাতে আসতে চায়, তারা যদি 5 বছর থাকতে চায়, তাহলে তারা দলের মধ্যে কোনো একটা দলের সঙ্গে মিশে গিয়ে তারা নির্বাচন করুক এবং নির্বাচিত হয়ে আসুক। নতুবা একটা গণতান্ত্রিক সুন্দর একটা ভোট দিয়ে, যে ভোটে প্রতিটা ভোটার তার ভোটের প্রতিফলন ঘটবে, সেরকম একটা ভোট দিয়ে তারা সরকার থেকে চলে যাক, যাতে তাদেরও সম্মান থাকবে এবং মানুষের অধিকারও প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।